আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুকের সকল বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের লাইভ শো। এখন আপনাদের সামনে সূরা তহা থেকে তাফসির পেশ করছেন হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি আবদুল্লাহ নাটুরি সাহেব। হুজুরকে তাফসির পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. কাছে এবং দূরের দেশে এবং বিদেশে যারা আজকে আমাদের এই তাফসিরুল কোরআন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা সুস্বাগতম এবং মুবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা তাহা থেকে আলোচনা করছি। এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ। এতে 135টা আয়াত রয়েছে এবং 8টি রুকু রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই সূরাতে ইরশাদ করেছেন তাহা, এর অর্থ আল্লাহই জানেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী আমি আপনার উপরে কোরআন কষ্ট দেওয়ার জন্য, ক্লেশ দেওয়ার জন্য অবতীর্ণ করিনি। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, কিন্তু ওই সমস্ত ব্যক্তিদের জন্য উপদেশ স্বরূপ যারা আল্লাহকে ভয় করে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এই কোরআন ওই সত্তার তরফ থেকে অবতীর্ণ যিনি জমিন এবং সত্য সুউচ্চ আকাশ এবং যিনি সুউচ্চ আকাশ সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আল্লাহ তাআলা আরশের উপর ইস্তিওয়া করেছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা সারা, তার নিয়ন্ত্রণে রয়েছে যা কিছু আসমান সমূহে এবং যা কিছু জমিনে এবং যা কিছু তাহতা সারা অর্থাৎ পৃথিবীর অর্থাৎ জমিনের সর্বনিম্ন স্তর ভূগর্ভে যা কিছু রয়েছে সবকিছু তার নিয়ন্ত্রণে রয়েছে। তোমরা যা কিছু প্রকাশ্যে বলো তিনি জানেন, এবং যা কিছু গোপনে এবং অতি গোপনে তোমরা যা কিছু প্রকাশ করো সেটি আল্লাহ তাআলা জানেন। সম্মানিত দর্শক, আমরা এই সূরা তাহা থেকে আলোচনা করছি। এই সূরা নামকরণের কারণ হলো যে এই সূরা শুরুতে আল্লাহ তাআলা তাহা শব্দটি উল্লেখ করেছেন। এই তাহা নামের দিকে লক্ষ্য করে এই সূরাটার নাম সূরা তাহা রাখা হয়েছে। এই সূরার নাম কেউ কেউ বলেছেন এই সূরার নাম হচ্ছে আল কালিম, যেহেতু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এই সূরার মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এই জন্য এই সূরার নাম সূরা কালিমও বলা হয়েছে। সূরা মারিয়ামে আল্লাহ পাক একাধিক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাবলী বিস্তারিত বর্ণনা করেছেন, যেমন হযরত জাকারিয়া, হযরত ইয়াহইয়া, হযরত ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আর কয়েকজন নবীর কথা বর্ণিত হয়েছে সংক্ষিপ্ত আকারে। হযরত মুসা আলাইহিস সালামের ঘটনাটি বিস্তারিত আলোচনা করা হয়েছে, আর কোন কোন নবীর ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে, যেমন আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়াতি আদম। আর আলোচ্য সূরায় হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। সূরার শেষে হযরত আদম আলাইহিস সালামের ঘটনাও সবিস্তারে আলোচিত হয়েছে। এই সূরার ফজিলত হলো যে এই সূরা সম্পর্কে
আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন এবং ইবনে মারদাবিয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর কথার উদ্ধৃতি দিয়েছেন যে সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং হযরত খুজাইমা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসের উদ্ধৃতি দিয়েছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার 2000 বছর পূর্বেই আল্লাহ তাআলা এই সূরা ফেরেশতাদের সামনে এবং মানব গোষ্ঠীর সামনে তুলে ধরেছিলেন। কোন কোন বর্ণনায় আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টির 1000 বছর পূর্বে সূরা তাহা এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করেছিলেন। ফেরেশতাগণ যখন এই সূরাটি শুনলেন তখন তারা বললেন যে ওই উম্মত কতই না ভাগ্যবান যারা প্রতি এই কোরআন নাযিল হবে, যাদের প্রতি সূরা তাহা অবতীর্ণ হবে, ওই অন্তর কতই না দামি যে অন্তরের মধ্যে সূরা তাহার মতো একটা সূরা থাকবে। এই সূরা তাহা এর অর্থ কি? তাহা অর্থ তো এটি আল্লাহই ভালো জানেন, এটা বিখ্যাত তাফসীর। তবে কেউ কেউ বলেছেন যে তাহা দ্বারা উদ্দেশ্য হলো ইয়া রাসূল, আল্লাহ নবীকে লক্ষ্য করে বলা হয়েছে। কি বলছে? ইয়া হাবিবি, যে হে আমার হাবিব, হে আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ বলেছেন যে ইয়া রাজুল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলা হয়েছে। তো এই জন্য রাসূলের একটা নাম হলো তাহা, এই নামে নামকরণ করা হয়েছে এই সূরাটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা শুরু করলেন, মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার অলিতে গলিতে যখন একাত্মবাদের তাওহীদ এবং রিসালাতের এরকম দাওয়াত দিতে লাগলেন, তখন মক্কার মানুষগুলো তারা ক্ষেপে উঠল। হঠাৎ করে তারা বলল যে এই কালিমার দাওয়াত, এক আল্লাহর দাওয়াত, এটা কিভাবে হয়? এটা তো বরদাস্ত করা যায় না। মুহতারাম, এই জন্য সবাই ক্ষিপ্ত হয়ে উঠল। যখন ক্ষিপ্ত হয়ে উঠল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা অপপ্রচার শুরু করলো। বলল, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর গজব নাযিল হয়েছে। কিরকম? দিনের বেলাও তার আরাম নাই, রাত্রি বেলাতেও তার ঘুম নাই, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে কোরআন শরীফ পড়তে হয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কামলিওয়ালা নবী, আপনি রাত্রিতে জাগরণ করেন, অর্ধেক অর্ধরাত্রি অথবা অর্ধরাত্রি কিছু কম, স্পষ্টভাবে সুস্পষ্টভাবে আপনি কোরআন কারীমের তেলাওয়াত করুন। এই অপপ্রচার। আবার নজর ইবনে হারেস সে বলল যে ইন্নাকা শাকিয়ুন, হে মুহাম্মদ তুমি বদবখত, কারণ তুমি আমাদের লাত মানাত উজ্জা আমাদের দেবতাদের বদনাম করেছো, এই জন্য তুমি বদবখত এবং তোমার উপর আল্লাহর গজব নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বললেন, হে নবী, হে রাসূল, হে আমার প্রিয় হাবিব, আমি আপনার উপরে কোরআনটা আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে ক্লেশ ফেলানোর জন্য আমি এই কোরআন আপনার উপর নাযিল করিনি, বরং আমি কোরআনটা নাযিল করেছি এটা উপদেশ স্বরূপ। আল্লাহ তাআলার পক্ষ থেকে উপদেশ হিসাবে এটা আসছে। বলতেছে কাফেররা, এই বেদিনরা, তারা তো আসলে বুঝে না এই কোরআনের মাহাত্ম্য, তার গুরুত্ব, তার ফজিলত, তার আজমত, তারা বুঝে না দেখেই এই কোরআনের বিরোধিতা তারা করে। তাহলে বোঝা গেল এই কোরআনের বিরোধিতা আজ থেকে 1400 বছর পূর্বে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, এরকম বলবেই। ইসলামের কাজ করলে, ইসলামের পক্ষে স্লোগান দিলে তখন এই কথা বলা হবে যে আপনি জঙ্গি, সন্ত্রাসী, উগ্রবাদী, অনেক কথা বলা হবে। এই কথাগুলো সাহাবায়ে কেরামদেরকে বলা হয়েছে। সুতরাং আমাদেরকে যদি গালি দেয়, আমাদেরকে বলে যে অমুকের গালে গালে জুতা মারো তালে তালে, এগুলো যদি বলে, এতে আফসোস, এতে পেরেশান হওয়ার কিছু নাই। কারণ আমাদের থেকে প্রিয় হাবিব, আমাদের থেকে প্রিয় ব্যক্তিকে এরকম বলা হয়েছে, তাকে পাগল বলা হয়েছে। এখনো তো একজন পাগল বলেছে, বলতেছে এই পাগল আল্লাহ রাসূলকে বলা হয়েছে। আল্লাহ কি বলছেন? কসম খেয়ে বলছেন
যে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহর রহমতে আপনি পাগল নন, আপনার মাথা সুস্থ আছে। শুধু আমাদের আলেম ওলামা যারা আছেন তাদের মাথা পূর্ণ সুস্থ আছে, তারা বুঝে শুনে কোরআন সুন্নাহর আলোকেই তারা কথাবার্তা বলতেছে। সম্মানিত দর্শক, সুতরাং ইসলামের পক্ষে থাকলে, ইসলামের বক্তব্য দিলে কিছু লোকের মন বেজার হবে, তারা বিভিন্ন মন্তব্য করবে। এটা এই গালি সহ্য করা, এটাকে বরদাস্ত করে নেওয়া, এটা নবীদেরই সুন্নত। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনার উপর যে কোরআনটা নাযিল করেছি এটা আপনাকে ক্লেশ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য না, বরং এটা রহমত। কোথায় থেকে এটা নাযিল হয়েছে কোরআন? আপনি যে কথা বলেন এটা আপনি নিজের ব্যক্তিগত কোনো কথা না, আপনার বাপ দাদার কথা নয়। এটা যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, উচ্চ আকাশ যিনি সৃষ্টি করেছেন, তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। সুতরাং সে রহমান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ এই সূরা। এই কথা বলতে সেই সূরাটা এমন একটা গুরুত্বপূর্ণ সূরা যে এই সূরাটা তেলাওয়াত শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গিয়েছিলেন। তো বোঝা যায় কোরআন মানুষের উপর প্রভাব সৃষ্টি করে। ওমর তো এমন এক ব্যক্তি যিনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বের হয়েছিল, হাতে তরবারি নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে বের হয়েছিল। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কোরআনের সূরা তাহা তেলাওয়াত শুনলেন শুরু থেকে নিয়ে, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তখন ওমরের মতো সন্ত্রাসী মাস্তান বলতেছে সে রাসূলের পায়ের নিচে তরবারি রেখে তারা মুসলমান হয়ে গেছে। আজকে যারা ইসলাম বোঝে না, দিন বোঝে না, না বুঝেই আলেম ওলামাদের বিরোধিতা করতেছে, মাদ্রাসা তালেব ইলমদের বিরোধিতা করতেছে। তারা আসলে ইসলাম জানে না, বুঝে না, অপব্যাখ্যা দিচ্ছে ইসলামের। তারা ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। এরকম ধোঁকা আগের দিনও দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা রাসূল বলছেন যে এই উম্মতের একটা দল থাকবে, যে দল কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে, হক কথা বলতে থাকবে। যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি বলতে জেল, জুলুম, হুলিয়া অনেক কিছু আসতে পারে, কিন্তু এর দ্বারা তাদের ব্যাপক ধরনের কোনো ক্ষতি হবে না, বরং আল্লাহ তাআলা এর দ্বারা তার মাকাম, তার মর্যাদাকে আরো বাড়ায় দেবে। আমি দেখতেছি যে আজকে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু, তাকে নিয়ে আজকে সারা দেশে তোলপাড় সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। উনি দেখা যাচ্ছে অলরেডি একটা নেতা হয়ে গেছে। আল্লামা মামুনুল হক প্রচারণার দরকার হয়নি, লিফলেটের প্রয়োজন হয়নি, আল্লাহর পক্ষ থেকেই ওনার বিরোধিতা শুরু হয়ে গেছে। তো ওনার একটা মাকবুলিয়তের আলামত, আল্লাহ তাআলা ওনাকে মাকবুলিয়ত দিয়েছেন, কবুল করে। শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তিনি এরকম মাকবুল বান্দা ছিলেন, তার ছেলেও এরকম মাকবুল হবেন, কিছু পরীক্ষা নেবেন, এই জন্য আল্লাহ তাআলা এরকম কিছু তা ঘটতেছে, আলামত দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আমাদের মুআজ্জাজ উলামা ইকরাম যারা আছেন, আল্লামা জুনায়েদ বাবনগিরি দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লামা নূর হোসেন কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ আরো যারা আছেন, তাদের মাকাম আল্লাহ বাড়ানোর একটা ইন্তজাম করতেছেন। তাদের মাকাম বাড়বে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, ইসলামের কাজ করব আমরা, আর বিরোধিতা হবে না, এটা হইতেই পারে না। ইসলামের রাস্তাটা ফুল বিছানো না, ইসলামের রাস্তাটা হলো অত্যন্ত কঠিন, রক্ত রাঙ্গা পথ, খুন এবং কাঁটা বিছানো পথ। এই জন্য এইগুলোর কারণে বিপদ আসতেই পারে। আল্লাহ তাআলা বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আল্লাহ তাআলা আরশের উপর সমাসীন হয়েছে। এ ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে আল্লাহ আরশের উপর বসেছেন। তাহলে বোঝা যায় কি আল্লাহর আকৃতি আছে? আল্লাহ কি এরকম আমাদের মতো সূরত আছে? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে আল্লাহ তাআলার কোনো আকৃতি নেই, নিরাকার, এটা আমাদের আকীদা। তবে আল্লাহ তাআলা আরশের উপর বসেছেন, তার শান অনুযায়ী বসেছেন। কিভাবে বসেছেন, কি হালাতে বসেছেন, এটা আমাদের গবেষণার বিষয় নয়। আল ইয়াকিনু আলাইহি ওয়াজিব, এটার উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে।
ওয়াসওয়ালু আনহু বিদআহ, বলতেছে এ ব্যাপারে সওয়াল করা, প্রশ্ন করা, এটা হচ্ছে বেদাত, এটা হচ্ছে বেদাত। ওয়াতাফাহসু আনহু দালালা, এটা নিয়ে খোঁচাখুচি করা, আল্লাহ কেমন ভাবে বসলেন, আর চেহারা কেমন ছিল, আল্লাহ কি যুবক না আল্লাহ কি বৃদ্ধ না কি, পুরুষ না নারী, এই যে এটাও করা যাবে না। ইসলাম বলতেছে এটা একটা বিশ্বাসের নাম, এটা বিশ্বাস। আমি আপনাদেরকে বলতে চাই যে এই যে কলম, এই যে কলমটা দেখতেছেন আপনারা, কলম, এই কলমটা আমার হাতে আছে, এটা হচ্ছে মুশাহাদা। আপনারা দেখতেছেন যে এই কলমটা আমার হাতে, আবার এই কলমটা আমি পকেটে রেখে দিলাম, হ্যাঁ, আর বললাম যে আপনাদের কাছে আমার পকেটে একটা কলম আছে। আপনারা বিশ্বাস করলেন যে না, হুজুর মানুষ, আলেম মানুষ, ইমাম সাহেব, উনি তো মিথ্যা কথা বলতে পারেন না। আপনারা যে না দেখেই আমাকে বিশ্বাস করলেন, এটার নামই হলো ঈমান, এটা না হলে বিশ্বাস। এজন্য আল্লাহ তাআলা যে জান্নাতের ওয়াদা করেছেন, হ্যাঁ, এটা বিশ্বাস করতে হবে। ঈমানদার যারা, তাদের বিশ্বাস, এটাই হচ্ছে বড় কথা। মোহতারাম হাজিরিন, যেন আল্লাহ তাআলা আরশের উপর সমাসীন হয়েছেন, আল্লাহ তাআলার শান অনুযায়ী সমাসীন হয়েছেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলতেছেন, ওয়াইন তাজহার বিল কওল ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, আর তুমি যদি উচ্চারণ, উচ্চস্বরে কথা বলো, আবার অতি গোপনে গোপনতম বিষয় বলো, সেটা আল্লাহ জানে। আজকে কারা চক্রান্ত করতেছেন, হ্যাঁ, আজকে কারা হেফাজতে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করতেছেন, কারা শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের বিরুদ্ধে, হ্যাঁ, সরকারকে উস্কে দিচ্ছেন, এটা আমরা না জানলেও কিন্তু মহান আল্লাহ তাআলা জানেন। আল্লাহর বিচার কিন্তু হবে, আল্লাহ বিচার করবেন, আল্লাহর বিচার, আল্লাহর ধরা বড় ধরা। আপনারা মনে করতেছেন যে হয়তো এখন আমরা আল্লামা মামুনুল হককে, হ্যাঁ, তারপর মাওলানা মুফতি ফয়জুল করিমকে, আল্লামা জুনায়েদ বাবুনগরী দামাত বারাকাতুহুম আলিয়াকে আমরা এখন জেলখানা পাঠিয়ে দিলাম, তা আমরা সফল কাম হয়ে গেলাম না। এরপরে আরো কঠিন মুহূর্ত আসতেছে। আপনারা ভুল তথ্য দিয়ে, হ্যাঁ, জুনায়েদ বাবুনগরীর ব্যাপারে, মামুনুল হকের ব্যাপারে, ফয়জুল করিমের ব্যাপারে, আলেম ওলামাদের ব্যাপারে আপনারা ভুল তথ্য দিলে আল্লাহ তাআলার কাছে আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন, বুখারী রওয়ায়াত, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, জিম্মাদার, তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আলেম ওলামারা যদি আজকে পিছু টান দেয়, সরে পড়ে, তাহলে আলেম ওলামাদের জিম্মাদারি পালন হবে না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বুখারী শরীফ পড়াতে গিয়ে বলেছিলেন যে বুখারীর একটা হাদিস হলো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা। মানুষে এই হাদিসটা বর্ণনা করে আলেমদের ফজিলত বর্ণনা করতে। হ্যাঁ, এটা ফজিলত। ওলামায়ে একরাম নবীদের উত্তরসূরি, উত্তরসূরি হলে কি হবে? নবীদের ত্যাগের উত্তরসূরি, নবীদের কুরবানির উত্তরসূরি, দাওয়াতের উত্তরসূরি, তাবলীগের উত্তরসূরি, তালিমের উত্তরসূরি, জিহাদের উত্তরসূরি ওলামায়ে একরাম। সুতরাং ওলামায়ে একরামের পরীক্ষা আসবে, উত্তরসূরি। কিন্তু শাইখুল হাদিস রহমতুল্লাহ বলতেন যে এটা হলো তাদের জিম্মাদারি, নবীদের জিম্মাদারির কথা তাদেরকে স্মরণ করানো হয়েছে। নবীরা কি কাজ করেছেন? নবীরা যে কাজ করেছেন সেটা হলো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আলেম ওলামারা আজকে যে কথাটা মসজিদের মিম্বার থেকে, আজকে বাইতুল মুকাররম থেকে, আজকে বিভিন্ন মঞ্চ থেকে যে কথাগুলো বলছেন, এটা হচ্ছে তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে জনগণকে নিষেধ করা হচ্ছে। এই জন্য আমি সরকারকে, সরকার মহোদয়কে, সরকারের যারা গোয়েন্দা বিভাগের লোক আছেন, পুলিশের লোক আছেন, যারা মুসলমান, তাদেরকে আমি লক্ষ্য করে বলবো যে আপনারা ইনসাফ করেন, আপনারা আল্লাহর প্রতি খেয়াল রেখে, আল্লাহর প্রতি রেখে আপনারা কাজ করেন, আল্লাহ আপনাদেরকে যাচা দিবেন। আলেম ওলামারা অসহায়, হ্যাঁ, আলেম ওলামাদের পাশে হয়তো কেউ থাকবে না, কিন্তু আল্লাহু মা'না, আল্লাহ আমাদের সাথে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সাওরে রাসূলকে নিয়ে আসেন, কাফেররা চলে আসছে, পদচিহ্ন দেখে একেবারে উপরে হাঁটাহাঁটি করতেছে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা খেয়ে গেলাম। রাসূল বললেন কি, হ্যাঁ, সাবধান,
ভয়ের কোনো কারণ নেই। إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আপনি পেরেশান হবেন না, হ্যাঁ আবু বকর তুমি পেরেশান হয়ে না, ইন্নাল্লাহ মাআনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। হযরত মুসা আলাইহিস সালাম কথা বলেছিলেন, চতুর্দিক দিয়ে সাপ, হ্যাঁ, তাকে দংশন করছে, চতুর্দিকে সাপ, হ্যাঁ, চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করতেছে, তাকে ইয়ে করবে, হ্যাঁ। আবার সাগর পার হতে যাবেন, পিছনে ফেরাউনের বাহিনী একবারে ধরে ফেলাইছে, সামনে সাগর পার হবেন কিভাবে? বলছে আমরা তো ধরা কি ইন্না লামুদরাকুন। বনি ইসরাইল বলতেছে ওগো মুসা আমরা তো ধরা খেয়ে গেলাম, কিন্তু মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কুসুম কালো নয়, আমার রব, হ্যাঁ, আমার সাথে আছেন, তিনি অচিরেই আমাকে সঠিক পথ দেখাবেন। আল্লাহ তো 12টা রাস্তা তৈরি করে পার করে দিয়েছেন। ওলামা একরামের এই জন্য পরীক্ষা আসছে ইসলামের উপর আসলে, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষ, তোমরা ধারণা করেছো ঈমান আনবে আর তোমাদের পরীক্ষা হবে না, তা হবে না। এই জন্য আমি দরদি কণ্ঠে সরকার মহোদয়কে এবং সরকারের যারা পক্ষে কাজ করতেছেন তাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলবো যে আপনারা আলেমদের বিরুদ্ধাচারণ করবেন না। আলেমরা আপনাদের বন্ধু, আলেমরা আপনাদের পরকালের সাথী, আলেমরা হচ্ছে আপনাদের কল্যাণকামী। হ্যাঁ, কেউ যদি আপনাদের কল্যাণকামী না হয়, আপনাকে যদি ভালো কথা বলে আর আপনি যদি খেপে যান, ঠিক হবে না। আপনি এটাকে শুনবেন, হ্যাঁ, চেষ্টা করবেন এটাকে হজম করার, এবং যদি আলেম ওলামাদের ভুল হয় তারপর বুঝান, বসেন। আলেম ওলামা তো এদেশেরই মানুষ, তারা তো উড়ে আসে নাই, ভেসে আসে নাই, তারা তো এদেশের জনগণ, এদেশের মায়েরই সন্তান, দেশের, হ্যাঁ, আপনাদেরই তো সমাজেরই একজন মানুষ, আপনাদেরই তো বন্ধু, আপনাদেরই তো যাদেরকে আপনারা দাওয়াত করে খাওয়ান, যাদেরকে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, হাদিয়া দেন, হ্যাঁ, আপনাদের স্বার্থের একটু বিরুদ্ধে গেলেই আপনি তার মোকাবেলায় দাঁড়িয়ে যাবেন, এটা কোশ্চিন কেন ঠিক হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকেও যে আপনি দাওয়াত দিচ্ছেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার দাওয়াতের কারণে আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা তার বিপক্ষে দাঁড়ায় গেছে, কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও নবী মুহাম্মদ, আপনি মুসা আলাইহিস সালামের কথা স্মরণ করুন। মুসা আলাইহিস সালাম, হ্যাঁ, তিনি কি করেছিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর করেছিলেন, হ্যাঁ, তার এলাকার লোকেরা তারপর চড়াও হয়েছিল, উনি পালিয়ে চলে গেছেন মাদিয়ান শহরে, সেখানে 10 বছর থাকছেন আত্মগোপন করে 10 বছর পরে আবার তাওরাত কিতাব নিয়ে আবার বনি ইসরাইলের কাছে ফিরে আসলেন, তাদেরকে আবার আল্লাহমুখী করলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে রাজত্ব দান করেছিলেন, ক্ষমতা দান করেছিলেন, কর্তৃত্ব দান করেছিলেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি যাবুর মিন বাদি যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি যাবুরের মধ্যে লিখে দিয়েছি নসিহত করার পরে যে এই জমিনের উত্তরাধিকারী হবে নেককার বান্দা, আল্লাহ তাদের উত্তরাধিকারী বানাবেন। এজন্য আপনারা, আমি সকল পক্ষকে, সরকার দলীয়, হ্যাঁ, সরকারের বিরোধী দলীয় যারা আছে সবাইকে বলবো সংযম, সবর, ধৈর্য ধারণ করেন। আপনারা বুঝেন, আকল দিয়ে বুঝে তারপরে আলেমদের বিরুদ্ধে আপনারা অ্যাকশনে যান, হ্যাঁ। তা না হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন মান আদালি, এটা তো হাদিসে কুদসি, আল্লাহর পক্ষ থেকে এসে রাসূল বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার কোন ওলির সাথে, আমার কোন বন্ধুর সাথে দুশমনি রাখে, দুশমনি করে, বলতেছে আল্লাহ রাসূল বলছেন আমি আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, লড়াই ঘোষণা করি। তা আল্লাহ যদি যুদ্ধে লেগে যান, তাহলে যত বড় ক্ষমতাবান হোক, যত বড় সাহায্যকারী তার থাকুক, কেউ তাকে বাঁচাতে পারবে না। আল্লাহর মার দুনিয়ার মার। এজন্য আমি সকলেরই মহব্বতের লোক, সকলেরই, হ্যাঁ, বন্ধু ভাই হিসেবে আপনারা আমাকে ভুল বুঝবেন না, আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে সকলকে আল্লাহর হস্তে নীরবতা,
সংযম, ধৈর্য এবং তাওয়াক্কুল করে আল্লাহর দিকে তাকিয়ে আমরা সকলে আল্লাহর দিকে রুজু হই, তওবা করি আমাদের অপরাধের জন্য, ভুল হয়ে যেতে পারে, আমার ইমানকে আবার নবায়ন করি। ইমান নবায়ন করা দরকার আছে, মাঝে মধ্যে ইমান নবায়ন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের নবীর মতো সে দাওয়াতি কাজ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সবর এবং কোরআনের আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান। আলেমদের কি মর্যাদা! কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নূরের মিম্বার বসাবেন, মিম্বারের উপর যারা থাকবে তারা নবীরা থাকবে, উলামায়ে কেরামগণ থাকবে, আর আলেমদের চেহারাগুলো কিয়ামতের ময়দানে এরকম আপনার চাঁদের মতো উজ্জ্বল দেখা যাবে। তো লোকেরা বলবে এরা কারা? বলবে এরা হচ্ছে উলামায়ে হক্কানি রব্বানি, আল্লাহর প্রিয় আলেম ওলামা, আল্লাহর ওলিরা এরা। তখন আলেমদের শান আপনারা বুঝতে পারবেন। আলেমদের দরকার দুনিয়াতেও। আপনার হওয়ার সময় আলেমরা আপনাদের কি করেছে? আজান দিয়েছে, কানে ডান কানে আজান, বাম কানে কামত। আপনার কি করেছে? আপনার যখন দুনিয়াতে আসছেন, আপনার সমস্যা হয়েছে, আলেমদের কাছে আসছেন, আপনাকে ঝাড়ফুঁক করেছে, দোয়া করেছে, আল্লাহ নেক হায়াত দারাজ করে। এই যে করোনাকালীন সময়ে আমরা দেখেছি যে লাশ বহন করার জন্য কেউ আসে নাই, ছেলে আসে নাই, তার ভাই আসে নাই, চাচা আসে নাই। আলেমরা তারা অত্যন্ত ইখলাসের সাথে, বিনয়ের সাথে আল্লাহর দিকে তাকায়, কারণ এই করোনা রোগে আক্রান্ত করার মালিক তো আল্লাহ। তারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় হাসপাতালে গিয়ে লাশকে গোসল করায়, তারপরে তাকে দাফন করে দোয়া করেছে। আবার মৃত্যুর পরেও কিন্তু আলেমদের প্রয়োজন হবে। আপনার যখন জানাজার দরকার তখন আলেমদের লাগবে, আলেমদের প্রয়োজন হবে জানাজা করার জন্য, দোয়ার জন্য। সুতরাং আলেমরা বুঝে না এমন কিছু না, আলেমরা বুঝে। ফতুয়া তো আসতেছে, এই ফতুয়া খালি মামুনুল হকের নয়, ফয়জুল করিমের নয়, এই ফতুয়া আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ ফতুয়া দেন, কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা ইস্তাফতুনাকা ফিল কালালা। ফতুয়া আপনাকে তারা ফতুয়া এই বিভিন্ন মাসআলা জিজ্ঞেস করে। তা আলেম ওলামা তো হক কথা বলবেন, আপনি যদি মানতে পারেন ভালো, না মানতে পারেন যে ভাই আমরা তো পারলাম না, আমরা তো আসলে দুনিয়াদার, আমরা তো দুনিয়ার বাহ্যিক দেখি, আমরা তো ভিতরটা বুঝতে পারি না। এ সবর করার আপনারা এটা নিয়ে। তারপরে ওয়াজ মাহফিল, যেটা আমাদের দেশে চলমান, এই দেশের ঐতিহ্য, এই দেশের মানুষ আল্লাহ ভক্ত, এদেশের কত পীর বুজুর্গ আউলিয়া মাশায়েখে কেরাম ইসলামের কাজ করেছেন। আমরা টুপি পরা জানতাম না, টুপি পরানো শিখেছি। আমরা অজু গোসল জানতাম না, আলেমরা হাতে ধরে ধরে অজু গোসল, নামাজ শিখায় আলেমরা। ওই আলেমদের গায়ে হাত দিবেন, ওই আলেমদেরকে জুলুম করবেন, একটু চিন্তা করা। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই সূরা তাহা যে শিক্ষা, যে আল্লাহর কালামের মর্যাদা, কোরআনের মর্যাদা আমরা দেই, আলেমদের মর্যাদা। কারণ রাসূল বলেছেন কি, ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। বুঝে আলেমের ফজিলত কেমন? রাসূল বলেছেন আমার মর্যাদা যেরকম সাধারণ একজন ব্যক্তির উপর যেমন, বলতেছে আলেমের মর্যাদাও তেমন। আলেমের মর্যাদা, একজন আলেম হাজার হাজার মানুষকে জান্নাতে নিয়ে যাবে, একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আলেমদের যদি আমরা মহব্বত না করি অন্তর দিয়ে, তাহলে কারা মহব্বত করবে? বিজাতিরা, ইহুদি খ্রিস্টানরা, তারা তো চাইবেই আলেমদের বিপক্ষে আপনাদেরকে দাঁড় করায় দিতে। কিন্তু আপনারা বুঝবেন, আপনারা চিন্তা করবেন আমরা কাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছি, তারা কারা। আপনারা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের মুসল্লি, আমাদের কি হিতাকাঙ্ক্ষী। সুতরাং এই জন্য আপনাদেরকে এই কথাগুলো দরদের সাথে, মহব্বতের সাথে বললাম। যদি ভালো লাগে তাহলে আপনারা আমল করবেন, নাহলে দোয়া করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো একটা বিষয়ে আপনাদের সামনে আবার আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন হাজির হব। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন দ্বীনের সহি কথাগুলো আপনাদের সামনে বলিষ্ঠ ভাষায় বলার তৌফিক দান করেন। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।